ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই দুদিন আগে পেরিয়ে গেল বিজয়া একাদশী। স্বয়ং রামচন্দ্র পর্যন্ত বিজয়া একাদশী করেছিলেন। কেন না, লঙ্কাতে যখন সীতা দেবীকে রাবণ নিয়ে চলে গেলেন, তখন সেই যুদ্ধটাকে জয় করার জন্য যে একাদশী করেছিলেন তার নাম বিজয়া একাদশী। তাহলে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা করেন একবার হাত তুলতে পারেন? বাহ বাহ, প্রেম সে বলিয়ে রাধে। বাহ বাহ, একাদশী করবেন, কারণ যে সংসারে একাদশী ব্রত হয় সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? এক মাসে দুটি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয় আরো দুটি বেড়ে 26টি একাদশী। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী কয়েকদিন আগে পেরিয়ে গেল। এই বিজয় একাদশীর আগেই ভীম একাদশী পেরিয়ে গেছে। এগুলো যদি না করতে পারিস তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কালকার আজকের দিনটা। পাগলার 14 মানে শিবরাত্রি। আপনারা অনেকে শিবরাত্রি করেন, কারণ আমি তো আপনাদের এখানে নতুন নই, এর আগের বছর এসেছিলাম, দেখেছিলাম আপনাদের ব্রত করার অনেক মানুষ। এবছরও কিন্তু কীর্তন শোনারও মানুষ বেড়েছে, ব্রত করার মানুষও বেড়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তারপর আবার এই ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো এসেছে। আমি যেখানেই কীর্তন করতে যাই ওরা কিন্তু ঠিক চলে আসে। জানি না কোথা থেকে খবর পাই, শুভম খবরটা পাই আমি জানি, কিন্তু বাকি সবাই কোথা থেকে পাই আমি জানি না। কিন্তু ওরা এসেছে বলে ভালো হয়েছে, কারণ আপনাদের কীর্তনটা পৌঁছে যাচ্ছে অন্য জায়গায়। আপনাদের এই ভেটকিয়ার কীর্তন পৌঁছে যাবে ঠাকুরপুকুরে, ঠাকুরপুকুরের কীর্তন আমাদের বাঁকুড়াতে, বাঁকুড়ার কীর্তন আসানসোলে। এই করে এই ছোট্ট মিডিয়াগুলোর এগুলো অবদান। তাহলে পাগলা 14 মানে শিব চতুর্দশী, শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? একটু জোরে বলো। মা দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলির 8 মানে দুর্গাষ্টমী। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, দুর্গা পূজাতে অষ্টমী করেন অনেকজন। এগুলো যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভীম। আবার সামনে আসছে চৈত্র মাসের 12 তারিখ। প্রথমেই বলছে দুটো ছেলের জন্মদিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রাম নবমী। তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। মহাজন বললেন বাবারে কিছুই যদি না পারিস তবে ভৈয়ার ফেলে ডুবে মরিস। মানে কিছুই যদি করতে না পারিস, একবার ভক্তি ভরে গঙ্গাতে যদি অবগাহন করতে পারেন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। আমরা কি সরাসরি গঙ্গাতে যেতে পারি? আপনাদের সামনেই গঙ্গা, আপনারা যান কলকাতাতে। আবার কেউ পরোক্ষভাবে যায়, কেউ প্রত্যক্ষভাবে যায়। যেমন আপনারা আজকে যেখানে বসে আছেন এটা হচ্ছে হরিনাম কৃষ্ণ প্রেমের গঙ্গা। এখানে যদি একবার 2 ফোঁটা নয়ন জল দিয়ে সেবা করতে পারেন তাহলে গঙ্গা স্নানের চেয়েও বেশি পুণ্য অর্জন হবে। তাই আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করবো, একটু প্রাণ ভরে কীর্তনটাকে আস্বাদন করুন, যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। একবার হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। উলুধ্বনি মেলে সবাই। একবার হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে
আইগো তোরা নদেবাসী আইগো ছুটে আই গো তোরা নদীবাসী, আই গো ছুটিয়া। আইগো তোরা নদেবাসী আইগো ছুটে নদেবাসী আয় গো ছুটে বলে হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা। বলে হরি নামে কৃষ্ণ প্রেমে জগত মাতা নামে কৃষ্ণ প্রেমে জগত মাতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি মায়ের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল দাই হরি বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি আরেকটু জোরে হবে কি জোরে হবে হ্যাঁ জোরে দিলে আরো কৃপা পাবে জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয় মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি জয় পরম বৈষ্ণব শিবাস প্রভু কি রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি আপন আপন পিতা মাতা কি জয় নিজ নিজ গুরুদেব কি উপস্থিত ভক্ত মণ্ডলী জয় জয়নিতাই সমবেত আজকের এই মহতী হরিবাসরে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা লীলা সংকীর্তন প্রারম্ভে মহাপ্রভুর গুণ কীর্তন শ্রবণ করার জন্য আকণ্ঠ পান করবার জন্য এসেছেন সর্বাগ্যে সকলার শ্রীপাদ পদ্মে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম তৎপর জানাই আমার পিতা শ্রী গুরু কীর্তন গায়ক শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম মানুষের দেওয়া কুলোই না ঈশ্বরের দেওয়া ফুরোই না মানুষের দ্বারা যদি আপনি কোনো কিছু পান সেটার আপনার আরো বেশি পাওয়ার লালসা থাকবে কিন্তু ভগবান যদি একবার সর্বস্ব দিয়ে আপনাকে দিয়ে দেয় আপনার আর অন্য কিছু পাওয়ার লালসা থাকবে না আজকে প্রথমে একটা বাস্তব কথা দিয়ে আমি লীলাটাকে শুরু করব যেটা আজকে শিবরাত্রির দিনে আমার উপলব্ধি আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া সেই শালতোড়াতে আজকে যখন আমি আপনাদের এখানে আসছি তো আমি যে জায়গাটাতে থাকি খুব মন দিয়ে শুনবেন মায়েরা আজগুবি কথা বলি নাই আমি যে জায়গাটায় থাকি তার পাশেই রাস্তা তাই যেন ঘরের দিয়ে রাস্তা কেউ যেন গাড়ি দিয়ে না চলে যায় ঘরের বাইরে একটা বড় পাথর রেখেছিলাম 2-3 দিন আগে তো হঠাৎ একটা গাড়ি রাত্রিবেলা এসেছে পাথরটাকে দু টুকরো করে দিয়েছি কাল পর্যন্ত দেখেছি পাথরটা 2 টুকরো হয়ে আছে আজকে যখন সকালবেলায় ঘুম থেকে উঠেছি তখন দেখছি দুটো পাথরের মধ্যে দুটোর একটাও নাই জয় রাধে
সকালবেলায় যখন পুকুর ঘাট দিকে যাচ্ছি তখন দেখছি ওই দু ভাইয়ের মধ্যে এক ভাইকে ওই জামা কাপড় ঘষার কাজে আর পা ঘষার কাজে আমাদের ড্যাম্পে রেখেছে। দেখুন এক ভাইয়ের কত সুন্দর কপাল, আর পাথরটা দু টুকরো এক টুকরো ড্যাম্পে রেখেছে, আর আরেক টুকরো কি করেছে বলুন তো? আজকে শিবরাত্রির দিনে একজন বাবাজি ওই পাথরটাকে একটা গাছের তলায় দিয়ে সিঁদুর দিয়ে পূজা করছে। আর যেই আসছে কেউ 1 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা দিয়ে দিচ্ছে। কথাটা কেন বললাম? মানলেই শিব আর না মানলেই পাথর, এটা আমাদের একটা চলতি কথা। তেমনি কথাটা কেন বললাম? ধন থাকলে ধনী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, তেমনি অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে ভক্ত বলা হয়। ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল কেবল বৃত্তটি গেল খসে। এই যে আপনারা শিবের পূজা করছেন, কেন শিবের পূজা করছেন? শিবের কৃপা পাওয়ার জন্য। ভগবান বলছেন কেউ যদি আমাকে তাই মনোবাক্যে একবার ভক্তি দিয়ে ডাকতে পারে, আমি তার কাছে জন্ম জন্মান্তরে বাধা পড়ে যাই। আর যদি কেউ একবার নয়ন জলে বুক ভাসে ভগবানকে ডাকতে পারে, ভগবান কি তার কাছে না গিয়ে থাকতে পারে গো? ভগবানের শুধু একটা জিনিসের প্রয়োজন হয়, যেটা হচ্ছে ভক্তের নয়নের জল। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম পেলাম। কোন জন্মে পোকা হলাম, কোন জন্মে পাখি হলাম, কোন জন্মে বাঘ সিংহ কুকুর বেড়াল হলাম, তারপর মানব জন্ম পেলাম। প্রতি জন্মেই কি বাবা মা এক ছিল? হয়তো পোকা জন্মে যে আমাদের বাবা মা ছিল সে তো আর এই মানব জন্মে নাই। কিন্তু কোনোবার পোকা হয়ে অন্য কাউকে বাবা মা বলেছে, কোনোবার এই মানব জন্মে অন্য কাউকে বাবা মা বলেছে। কিন্তু সবাই পরিবর্তন হয়ে গেলেও একজনা পরিবর্তন হলেন না, যিনি হলেন আমাদের জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ নিতাই গৌর। আমরা তো পৃথিবীতে মায়ার জন্য খেলা করার জন্য এসেছি। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে, সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, মুক্তি পেলাম। তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধ্যেবেলায় বাজাও কিনা শঙ্খ বা শাঁখ? যেদিন শঙ্খ বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেজে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে বৃন্দা দেবী মানে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে গো? তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী ভক্তি চঞ্চল। আর শুধু তুলসী পাতা দিলে যে সেবা হয় না গো, ভগবানকে সেবা দিতে লাগে 2 ফোঁটা নয়ন জল। যে নয়ন জলটা আমাদেরকে ভগবান দিয়ে, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল, আর 2 ফোঁটা নয়ন জল দিয়ে একবার যদি হাবুর প্রাণ গৌর বলে ডাকতে ভগবান তবে তো কৃপা করবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমরা উদ্ভিদ জনম হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, ভগবানের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। আস্তে আচ্ছা মায়েরা, কাউকে যদি কুকুরের বাচ্চা বলে দেন,
জয় রাধে। মনে করুন কারোর সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, তাকে আপনি বলে দিলেন কুকুরের বাচ্চা, তাহলে আপনার সঙ্গে দূরমা ঝামেলা করবে, যতক্ষণ না এক দু ঘুষি দেবে ততক্ষণ ঘরে যেতে দেবে না। আর যদি কাউকে বাঘের বাচ্চা বলে দেন, বলবে মনে হয় আমার বিরাট নাম করছে, কিন্তু জানে না যে শেষমেশ দুটোই জানোয়ার। বাঘের বাচ্চা বললে আমাদের বুক ফুলে যায়, আর কুকুরের বাচ্চা বললে আমাদের কষ্ট লাগে, কিন্তু আমরা এটা বুঝি না যে শেষমেশ দুটোই জানোয়ার। আবার অনেকে দেখবেন বলে গরুও যা কুকুরও তা। গরু আর কুকুর যদি একই হতো তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধই খেতে পারতে। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর সর্বয়ঙ্গ গোবিন্দ সেবাই লেগে গেল। তখন গাভী তো বদনে দিয়ে হরি নাম বলতে পারল না। ভগবান কে বলল, ওগো দয়াময়, আমার সর্বয়ঙ্গ গোবিন্দ সেবাই লেগে গেল, কিন্তু আমি যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলা জন। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে। আচ্ছা মায়েরা বলো তো, মায়ের গর্ভে কতদিন থাকি? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে থাকি। আমি যদি আপনাদের যে কোনো একজনাকে বলি 15 মিনিট মাথাটাকে নিচ দিক করে থাকেন, থাকতে পারবে? বলে রক্ত উঠে মারা যাবে। কিন্তু 15 মিনিট নয়, 15 ঘন্টা নয়, 15 দিন নয়, আমরা 7 থেকে 8টা মাস মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে থাকি। সেই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু এত তো কষ্ট দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান হাতটাকে ধরে পড়ে বলে, ঠিক আছে পৃথিবীর আলো না হয় দেখাবো, কিন্তু পৃথিবীতে কি আমায় ভুলে যাবে না তো? সেদিন ভগবানের হাতটা ধরে কথা দিয়ে আসি, প্রভু একবার যেতে দাও, 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, মানে 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলে, বাবা একটু কম বল, 24 ঘন্টা পারবি না, রান্না করতে সময় লাগবে, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 2 ঘন্টার তো কমা না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামই করি। কিন্তু যখনই পৃথিবীতে আসি, আমার আমার করতে করতে 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিই না। আর সেই হরি বলা জনম পেয়ে আমাদের একটাই কাজ, সবাই মিলে বলবো, আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি। বাহ বাহ, খুব সুন্দর। যারা উলুধ্বনি দিলেন, আসতে যারা উলুধ্বনি দিলেন তারা আমার ভালো মা, যারা দিলেন না তারা সৎ মা। না খারাপ কথা বলি নাই, যারা উলুধ্বনি দিলেন তারা ভালো মা, আর যারা দিলেন না সৎ মা। সৎ কথার অর্থ হচ্ছে অনেস্ট, সৎ মানেও ভালো। কিন্তু যদি ভগবানের কৃপা পেতে হয় তাহলে লজ্জা ঘৃণা ভয় ভগবানের কৃপাতে 3 থাকিতেই নয়। এটা তো গোবিন্দের সংসার, এখানে লজ্জা করলে চলবে না, সবাই মিলে গাইতে হবে, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে সঙ্গে গৌরে লরে, গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে হরি।
করুণায় অবতীর্ণ কালো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসা ভক্তি শ্রেয় হরের নামৈব কেবলো কলো নাস্তেব গতির অন্যথা কৃতে যোদ্ধায়তে বিষ্ণু সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্যযুগের মানুষ কতদিন বাঁচত? 1,00,000 বছর। আর 1,00,000 বছর বাঁচত বলে যতদিন ইচ্ছা ধ্যান করতেন, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে একদিন না একদিন ভগবান দেখা দিতেন। তাই সত্যযুগের পরমায়ু 1,00,000 বছর। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়াম যজতে মুখই, যখন সত্যযুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষ কতদিন বাঁচে? 1,00,000 থেকে একটা শূন্য কমে গেল, মানে 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। তাই দেখবেন রামচন্দ্র পর্যন্ত যাগযজ্ঞ করেছিলেন। দ্বাপরে পরিচর্যায়, যখন ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলো, দাপর যুগের মানুষের পরমায়ু কত হলো? 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা। তাই দেখবেন নন্দরানী নন্দ রাজা ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে গোপালকে সেবা দিত। আর কালো তৎ হরি সংকীর্তনা, কলিযুগের পরমায়ু কত হলো? 1,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। কত হয়? 100 বছর। কিন্তু 100 বছর আমরা বাঁচি কেউ? আমাদের বাংলাদেশের কথা আছে না, বল বুদ্ধি ভরসা 40 পেরিয়েলেই ভরসা। মানে যখনই 40-50 পেরিয়ে যায়, কোথা থেকে যে সুগার প্রেশার আসে, একদম আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে দিয়ে চলে যায়। কিন্তু মহাজন বললেন এই আসা যাওয়ার মাঝে আমাদেরকে কিছু কর্ম করে যেতে হবে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিতে হইবে গঠন, যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুলে। আপনি যদি একটা 2 তলা ঘর তৈরি করেন, টাইলস মার্বেল লাগিয়ে ঝাঁ চকচকে করে রাজ অট্টালিকার মতো একটা বাগান বাড়ি রাখলেন, তাতে 10 জন মানুষ আসবে, 5 দিনের পর আসা যাওয়া বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি কোথাও একটু কীর্তন করিয়ে দিতে পারেন, কোথাও যদি একটা ছোট্ট মন্দির করে দিতে পারেন, সেখানে অগণিত ভক্ত বৈষ্ণবের পদধূলা পড়বে। দেখবেন যখন আমরা প্রথম জন্মগ্রহণ করি, আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। মানে একটা ছোট্ট শিশু কান্নাকাটি করে, কিন্তু বাবা মা বলে আরে কত সুন্দর আমার ছেলে হয়েছে, কত সুন্দর আমার মেয়ে হয়েছে, কত সুন্দর নাতি হয়েছে, নাতনি হয়েছে। মানে আমরা কান্নাকাটি করি, কিন্তু জগতের মানুষ হাসাহাসি করে। কিন্তু এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। মানে যেদিন আমরা মারা যাব, সেদিন আমরা হাসি মুখে মারা যাব, কিন্তু সবাই ভাবে আহারে মানুষটা কত ভালো ছিল। তাই সৎ কর্মই ধর্ম। তুই সৎভাবে কর্ম করে যেতে পারে, তাহলে এর চেয়ে বড় অন্য কিছু হয় না। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন না, তোমার বাড়িতে যদি কোনো অতিথি আসে, 2টো মিষ্টি না থাকলে অন্তত 2টো মিষ্টি কথা বলো। মানে তোমার বাড়িতে যদি কেউ এলো, আপনার বাড়িতে দেওয়ার মতো মিষ্টি নাই, আপনি 1 গ্লাস জল দিলেন, 2টো মিষ্টি মিষ্টি কথা বললেন, তাতে সেবা হয়ে যায়। আবার কারু বাড়িতে গেলে থালা ভর্তি মিষ্টান্ন দেয়, আর মুখটাকে করে রাখে বাংলার 5-এর মতো, সেবা হবে? অনেক ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির। অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে ভক্ত বৈষ্ণবের পদধূলা পড়ে। যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত পূজার জন্য মালা গেঁথে সেবা করেন, যিনি নিয়মিত ঠাকুর ঘরটাকে পরিষ্কার করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? আপনাদের হরিবাসরে আমি কিছুক্ষণের জন্য হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাস। কারো ধন থাকে তো কারো মন থাকে না, আর কারো মন থাকে তো কারো ধন থাকে না।
আর ভগবান বেছে বেছে কয়েকজন মানুষকে ধনও দেয়, মনও দেয়। কেন? কারণ ভগবান জানে এরাই পারবে সঠিক জায়গায় আমার কাজটাকে করতে। তাই আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি এই হরিবাসর যেন প্রতি বছর আরও বড় আকারে হতে পারে এবং ওনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমাদের মহতি হরিবাসর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলবো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছে যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম ভেটকিয়াতে, তোমার কার জন্ম নান্দা ভাঙাতে, তোমার কার জন্ম ঠাকুরপুরে, তোমার কার জন্ম সামালিতে, তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র এগুলো দেখে লাভ নাই। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। আচ্ছা বলো তো মায়েরা, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে পাক থাকে, তাতে কিন্তু পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পাই, সার পাই, কীটনাশক পাই, তবে একটা গোলাপ ফুল ফোটে। কিন্তু কালকে পেরিয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে। ওই ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ লেকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কে না? পদ্ম ফুল। পদ্ম ফুল গোবিন্দের চরণ পেল আর বললো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছে। আচ্ছা আজকে আপনারা উপোস করেছেন? হ্যাঁ কি যাবে? আচ্ছা আপনারা উপোস করেছেন? রাধে উপোস কেমন করে করেন? জল রাখি কিছু খান না? 2 কেজি আটা লুচি খান? জয় রাধে। উপোস কেমন করে করেন? নির্জলা। জয় রাধে। কিন্তু ভগবান উপোস করেছেন। উপোস মানে কি? উপ মানে হচ্ছে নিকট, নিকট মানে সামনে, আর বাস মানে বাসস্থান। মানে যার দ্বারা ভগবানের নিকটে আসা যায় সেটাকে উপোস বলা হয়, সেটাকে উপবাস বলা হয়। আর সেই করার জন্য আজকে আপনারা এসেছেন। একই শিবরাত্রির ব্রত, তারপর আবার ভগবানের নাম সেবা। দানং প্রত্যং তপূজক্যং সাধং চ পিতৃতর্পণম সকল নিষ্ফলং হরিনাম সংকীর্তন বিনা কলো। মানে তুমি দান করো, ব্রত করো, যাগযজ্ঞ করো, তপস্যা করো, যা কিছু করো, কিন্তু দিনান্তে যদি ভগবানের নাম না হয় তাহলে কলিযুগে উদ্ধার পাওয়া যায় না। তাই তো আপনাদেরকে বারবার বলছি, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় মোর প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রথমে ছিল সত্যযুগ, তারপর ত্রেতা যুগ, তারপর দাপর যুগ, আর এই যে যুগে আমরা থাকি এই যুগটার কি নাম মায়েরা? কলি না ঘোর কলি? হ্যাঁ বলে দুটোই। জয় রাধে। তুলসীদাস কলম দিলেন কলি, কলিযুগ কেমন হবে জানো? আস্তে আস্তে
কলিযুগ কেমন হবে? সচ্চা কহে তো মারে লাঠা, ঝুট মে জগৎ ভুলাই, গৌরস ফিরি গলি গলি লেকিন মদিরা বেঠি জায়গায়। এদিকে মনোনিবেশ করবেন। গাইয়া তোকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা, ঘর কি বহুরি প্রীত না পাবে চিচ্ছ্রু বেদাসী, ধন্য কলিযুগ তেরি রং তমাশা দেখে দুঃখ লাগে আর হাসি। কলিযুগ কেমন হবে বলছে? সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। আর বেশি দেরি নাই। জয় রাধে। আমরা অনেকে বলি না কলিযুগের বোধহয় শেষ অবস্থা, এই ধ্বংস হলে বলে, কিন্তু না, কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে 5,500 বছর পেরিয়েছে, এটা হচ্ছে কলির বাল্যকাল। কিন্তু এখনই যদি এত অধর্ম হয় তাহলে কিছুদিন গেলে কি হবে ভালো করে ভেবে দেখুন। সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। ঝুট মে জগৎ ভুলাই, মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফেরি গালি গালি লেকিন মদিরা বেঠি জায়গায়। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে, সে আমাদের বাড়িতে হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে, কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সে সুস্বাদু দ্রব্যটাই গ্রহণ করার জন্য। আর কলিযুগ কেমন হবে বলছে? গাইয়া তোকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, সেল কুত্তাম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। অপরাধ মার্জনা করবেন, সবার কথা নয়। দেখবেন যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধী আসে, একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে পুরো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবারও আমরা চেয়ে দেখি না। জয় রাধে। আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। দেখবেন কেউ যখন মারা যায় তখন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আচ্ছা আপনাদের এখানে? আচ্ছা, আমাদের ওখানে একজন মারা গেছে, ঘাটে বেনা গাছ পুঁতেছে, আর যখন প্রত্যেক দিন স্নান করতে আসে তখন 1 কেজি করে রসগোল্লা দিয়ে। আমি বললাম রসগোল্লা কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসত। আমি বললাম বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, মাকে মা বলে ডাকলি না, আর লোক দেখানি করে 1 কেজি কোলা করে দিয়ে। তাই দেখবেন আগেকার দিনের নিয়ম ছিল, প্রথমে সকালবেলায় বাবা মায়ের চরণে ছেলেমেয়েরা প্রণাম করত। বাবা মায়ের চরণে ছেলেমেয়েরা প্রণাম করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম তো করেই না, বরং সকালবেলায় উঠে পরে কি বলে? গুড মর্নিং পাপা। মানে গুড মর্নিং পাপা, মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। জয় রাধে। তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন সবার কথা নয়, আমি আমাকে দিয়ে বলি। এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন? বাপ মাকে দেয় না ভাত। কুমন্দি শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে। ঘর কি বহুরি প্রীত না পাবে চিচ্ছ্রু বেদাসী, ধন্য কলিযুগ তেরি রং তমাশা দেখে দুঃখ লাগে और হাসি। আর সেই অধর্ম থেকে ধর্মে ফিরিয়ে আনার জন্য একজন উদয় হলেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। 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 দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হব রাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, গৌর হে। গৌর হে গৌর হে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। দিন গেলে হব রাঙ্গ,
সেজন্য আমারও আমি হই তার সেজন্য আমি হই তার আমার সেজন্য আমারও আমি হই তার তো সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে একসঙ্গে হাত দুটি তুলে গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরিব ভজ একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম গৌরে হে গৌরে হে গৌরে হে বাসুদেব ঘোষ কহে করি জোড় যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় জয় জগন্নাথ শ্রী শচীর নন্দ ত্রিভুবন করে নিজার চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর নদিয়া নগরে দণ্ড কুমণ্ডল শ্রীরাধার প্রেমে এবে গৌর অবতার হরি নাম সংকীর্তন প্রভু করিলেন প্রচার বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ বলো বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি না জয় বলতে বলি না বললাম রাধা রানী কি আবার বলে জয় বললাম রাধা রানী কি রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয় রাধা রানী রূপে আশ্রয়কে যদি কেউ একবার গ্রহণ করতে পারে কৃষ্ণ রূপী বিষয় তার দরজায় আপনা আপনি চলে আসে আচ্ছা মায়েরা বলো তো একটা একের পিঠে শূন্য দিলে কত হয় 10 পিঠে শূন্য দিলে 100 পিঠে শূন্য দিলে 1000 পিঠে শূন্য দিলে অঙ্ক শেখাই না আমি নিজে অঙ্কে কাছে আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো কথাটা কেন বললাম একদিকে রেখে আপনি যতই শূন্য দেবেন মানও বাড়বে পরিমাণও বাড়বে আর মনে মনে করুন শূন্যগুলো দিয়ে গেলেন আর একটাকেই ছেড়ে ফেললেন তাহলে মান পরিমাণ সব শূন্য হয়ে যায় জয় রাধে আরেকটা দৃষ্টান্ত দিয়ে ভাবলাম লীলাটাকে শুরু করব আমি যখন প্রথম আপনাদের এখানে কীর্তন করতে আসছি ওই যে একটা বাঁশের খুঁটি দেখতে পাচ্ছেন ওই বাবাজি আমার বসে আছে ওই বাঁশের খুঁটিটা ধরে একটা ছোট্ট বাচ্চা বনমন করে ঘুরছে তো আমি ছেলেটাকে একটু ডেকে দিলাম ছেলেটা অন্যমনস্ক হলো পড়ে গেল আচ্ছা বলো তো মায়েরা যতক্ষণ ছেলেটা বাঁশের খুঁটিটাকে ধরেছিল পড়েছিল পড়লো কখন না বাঁশের খুঁটিটাকে ছাড়লো যখন তেমনি আমরা গোবিন্দরূপ বাঁশের খুঁটিকে যদি ধরে রাখতে পারি গোবিন্দ আমাদেরকে ছেড়ে দেবে না বরং আমরাই যদি ছেড়ে দিই আমাদেরই কিছু ভুল বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ আমরা অনেকে কালী কৃষ্ণ দুর্গা নিয়ে বিভেদ করি আর বলি কালী আলাদা কৃষ্ণ আলাদা কালী কৃষ্ণ যদি আলাদা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও নিধু বনে কালী রূপ ধারণ করতেন না একদিন রাধারানীর মনের বাসনা হলো আমি কৃষ্ণ দেখার জন্য যাব এবার যখন রাধারানী গেলেন ঘরে বললেন আমি কালী পূজা করতে যাব কিন্তু পেছনে পেছনে গেলেন ননদিনী কুটিলা দেখতে পেল বলেছে তো করবে কালী পুজো কিন্তু করছে কালার পুজো দাদা আয়ান ঘোষকে গিয়ে পরে বললো দাদা তুমি তো এখানে মা কালীর পূজা করছো কিন্তু তোমার বউ নিধু মনে করছে বাবা কালীর পূজা
জয় রাধে। যেই না আয়ান ঘোষ তার খড়গটি নিয়ে গেল, রাধারানী নিরুপায় হয়ে গোবিন্দের চরণে জায়গা নেয়। প্রভু, যদি আজকে কেউ উদ্ধার করতে পারে, তুমি ছাড়া কেউ পারবে না। এবার গোবিন্দ করলেন কি, সেদিন কালীর উদাহরণ করলেন। যখন আয়ান ঘোষ তাকাচ্ছে তখন দেখছে মা কালী দাঁড়িয়ে আছে, আর যখন কুটিলা তাকাচ্ছে তখন কৃষ্ণ বলছে কুটিলা ভালো আছে। জয় রাধে। এর থেকে কি বোঝা গেল, কৃষ্ণ যদি কালীর উদাহরণ করতে পারে তাহলে কালী কৃষ্ণের মধ্যে কোনো বিভেদ নেই। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়, কালী পূজা, সরস্বতী পূজা, সব পূজা হয়। দেখবেন যখনই কোনো পূজা হবে ঠাকুর মশাই হাতে এক গণ্ডুষ জল নিয়ে পরে বলো ওম বিষ্ণু তদ বিষ্ণু। কেন, আপনারা তো ঠাকুর মশাইকে বলতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি মাধব মাধব রীতি করাচ্ছেন। কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে করাচ্ছেন। সরস্বতী পূজা ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজন বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজন মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করুন। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কোড লাইনে কেন হাঁটবে? ডাইরেক্ট মেন লাইনে হাঁটবে। গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ঠাকুর পুকুরে। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি ঠাকুর পুকুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? ধনকে ভেটকিয়া বলে দিয়েছে গো, ধন্য আপনাদের। বলি হরি আমার মামা বাড়ি যদি ঠাকুর পুকুরে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ ওয়াটার, বস্তুটা একটা। যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই। আর এর চেয়েও যদি বেশি কিছু প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মান প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে আমি তাকে সেই রূপে দেখা দিতে পারি। তার জন্য সবাই মিলে প্রবেশ করবো বৃন্দাবনে, একসঙ্গে হাত দুটি তুলে গাইবো, বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 উলুধ্বনি হইব। রাধে 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 রাধে, সবাই একসঙ্গে। ও মায়ের একটু আমার সঙ্গে গাইবে? কি আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার হাতে তালি দিয়ে সবাই মিলে সঙ্গে রাধে 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 রাধে, সবাই মিলে সঙ্গে বলবে
রাধে বাহ রাধে 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 সবাই হচ্ছে সবাই বাহ আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না। তো সবাই মিলে গাইব রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। बोलो राधे 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 बोलो श्री राधे। राधे 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 बोलो श्री राधे। राधे राधे जप ले बंदे, राधे राधे जप ले, राधे राधे जप ले बंदे, राधे राधे जप ले अच्छा जरा जरा राधा रानी के भालो शोना में उलुध्वनि दाओ देखी। দেখছো ভক্ত আছে সত্যি। বাহ খুব সুন্দর, ঠিক আছে মায়ের। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। অন্য মনস্ক হলে হবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে যাব। রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलिए राधा रानी की श्याम सुंदर गोविंद की अपन अपन पिता माता की निज निज गुरुदेव की नवद्वीप धाम की वृंदावन धाम की उपस्थित भक्त मंडली। তাই আজকে আমি আপনাদেরকে যে লীলা শোনাবো বা যে লীলা পরিবেশন করব, গত বছর আমি আপনাদের এখানে শিববিহীন যজ্ঞ, মানে যে যজ্ঞে ভোলানাথ না আসে, যে যজ্ঞে বৈষ্ণব না আসে, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। অগণিত ভক্ত বৈষ্ণবের পদধূলা পড়তে হয়, তবে হরিবাস সাফল্য মণ্ডিত হয়। সেই দক্ষযজ্ঞ লীলা আমরা এর আগের বছর শ্রবণ করেছিলাম। আর আজকে আমরা যে লীলা শ্রবণ করব এক ভক্ত লীলা, যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। দেখবে আমাদের মকর সংক্রান্তিতে দুটো বড় বড় মেলা বসে। একটা হচ্ছে আপনাদের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা হচ্ছে আমাদের বীরভূম জেলার কেন্দুলি গ্রামে একটা মেলা বসে। কি নাম? জয়দেব মেলা। একবার ঘুরে আসবে, কারণ আমাদের এই মানব দেহ তো বড় অল্প, এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। অন্তত ওই জায়গাগুলো একবার ঘুরে আসবে, কারণ যার ডাকে স্বয়ং ভগবান যে মাটিতে নেমে এসেছিলেন, ওই মাটিটাতে যদি একবার গড়াগড়ি দিয়ে আসতে পারেন, আমাদের মানব জনকটা ধন্য। তাই কবির একটা কথা আছে না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদ না সঙ্গে যে যায়
ভাগ্নে হাট বসেছে বক্সিগঞ্জে। ও মা, একটু আমার দিকে তাকাও গো, তোমার খুব পেছন দিকে তাকানো ঝোঁক, তো আমার দিকে তাকান। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। ঠিক ঠিক। এদিকে তাকান। জয় রাধে। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, খুব মন দিয়ে শুনবেন, কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর করে রক্ত মাংস দিয়ে ভগবান, তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি 10 ইন্দ্রিয়, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুত তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদন, মানে গাড়ির মালিক কে? ভগবান। ভগবান যতদিন গাড়ির ড্রাইভার থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। মহাভারতের যুদ্ধে অর্জুনের ড্রাইভার কে হয়েছিল? কৃষ্ণ। অর্জুনের রথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বরং কৌরবরা পরাস্ত হয়েছিল। তেমনি গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিন অন্তরে কামনা বাসনা লোভ লালসা থাকবে ততদিন ভগবানের কৃপা মিলবে। আমাদের গায়ে যদি নোংরা লাগে ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এই গ্রামে যদি গিয়ে পরে বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, তো দোকানে দিতে পারবে? কিন্তু মন পরিষ্কার করবার সাবান আছে যদি হরি নাম রূপী সাবান, আর 2 ফোঁটা নয়ন জল তো ভগবান দিয়েই দিলেন। তাহলে গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তাহলে অন্তরে কামনা বাসনা দূরীভূত করলে তবে ভগবানের কৃপা পাওয়া যায়। এবার কি করে দেখুন, বলছে হাট বসেছে। আচ্ছা, আপনার এখানে হাট বসে কি বারে? বৃহস্পতিবারে। কিন্তু কবি বলছে হাট বসেছে শুক্রবারে, মানে সোমবার গেল মানে আমাদের শৈশব কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোর কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে আমাদের বুধবার মানে আমাদের যৌবন কাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্য কাল চলে গেল, আমার আমার করতে করতে সংসারের নিয়ে ভাবতে ভাবতেই চলে গেল। ভগবানের কথা বার্ধক্য কালেও মনে পড়লো না, মনে পড়লো কবে না? বৃহস্পতিবার নয়, শুক্রবারে। আর যতদিনে শুক্রবারে মনে পড়লো বাবা, হাটটায় রেপারে বসলো না, হাট বসলো বক্সিগঞ্জে পদ্মাপুর। আর যতদিনে হাটটা বসলো ততদিনে ভগবানের লীলা আমাদের সাঙ্গ হলো। তাই গৌর হরি হরি ভগবানের লীলা লীলা সঙ্গ আমাদের ভগবানের খেলা। আমাদের ভগবানের লীলা সঙ্গ হলো। লীলা সঙ্গ বদনে হরি বলা বদনে হরি বলা
হরি বলা হলো না গো ভব পারে মনে হয় একদিন বৃন্দা কত যতন করে একটা গজমতি হার এনেছে। রাধারানীকে বললেন, ওগো রাধে, তুই তো জগতের বিচার কর্তা, আমার এই গজমতি হারটা দিবি। সেদিন প্রেমময়ী রাধারানী কি বলেছিল জানো মায়েরা, যেটা প্রত্যেকটা ভক্তের বলা দরকার। ওরে বৃন্দা রে, তুই আমার জন্য কত যত্ন করে একটা গজমতি হার এনেছিস, কিন্তু তোর কাছে আমার একটাই নিবেদন, তুই গজটাও বাদ দিয়ে দে। গজমতি হারের মধ্যে যদি গজ বাদ দিয়ে দেন তাহলে কি হয়? মতি হার। আর যদি হারটা বাদ দিয়ে দেন তাহলে পড়ে থাকে শুধু মতি। আমায় শুধু কৃষ্ণ পদে, কৃষ্ণ পদে মতি দাও, কৃষ্ণ পদে মতি দাও গো, আমায় শুধু কৃষ্ণ পদে। হরিবাসর কেমন হওয়া দরকার জানেন? দুটো ভজন কম গাইলাম, দুটো নাচ কম দেখলাম, কিন্তু নয়ন জলে যেন ভগবানের সেবাটা করতে পারি। যেদিন আপনি যাবেন না সেদিন ভজনগুলোও যাবে না, আর ওই নাচানাচি দেখাটাও যাবে না। আপনি যত দু ফোঁটা নয়ন জল ফেলতে পারবেন। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, তেমনি ভক্তির ব্যাংকে যদি নয়ন জল রূপী টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে সেদিন পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে পার থেকে নিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি। একবার হরি বলে হরি বলে যদি হরি বলে কাঁদতে পারি, তবে কৃষ্ণ পদে আমাদের মতি হবে। যদি হরি বলে হরি বলে হরি বলে কাঁদতে পারি, ওই না কৃষ্ণ পদে মতি হবে। তাই যে ভক্তের কথা আমরা শুনছি জয়দেব, এই জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী আর মায়ের নাম ছিল বামাদেব। কেমন ভক্ত জানেন? প্রত্যেক দিন ভগবানের চরণে দু ফোঁটা নয়নে জল দিয়ে বলতো, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, শুধু তোমার সেবার তরে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিগ তোমার
খাবার তুলে দেয়, কিন্তু আমার সেটা ইচ্ছা নাই। আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার জন্য নয়, তোমার জন্য। কারণ যেদিন থাকিব না আর এই পৃথিবীতে, থাকিব না আর পৃথিবীতে, যেদিন থাকিব না আর এই ধরা ধামে, ওগো প্রভু জগন্নাথ, তোমার চরণে আমার এই মিনতি, যেদিন থাকিব না আর এই ধরা ধামে, সেদিন রাখিবে তোমায় দেখে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবার করে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার সেবা যেন সে হরি ভজন করতে পারে। যেন সে হরি ভজন করতে পারে। কারণ হরি নামে, স্বয়ং হরি নামে, কত সুন্দর কথা বলছে, হরি নামে, হরি নামে